তো এটা শাহিনের গলার আওয়াজ না? দরজা খোলার কোনো দরকার নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো, বাইরের হালত ভালো নয়। भाभी प्लीज दरवाजा खोलिए, भाभी भाभी दरवाजा खोलिए। এ তো শাহিন ডাকছে আমায়, নিশ্চয়ই কোনো মুশকিলে পড়েছে। আর তুমি যদি এখন দরজাটা খোলো, আমাদের গোটা পরিবারটা মুশকিলে পড়ে যাবে। বাইরে হালত ঠিক নেই। নেহাত এটা হিন্দু এলাকা, তাই আমাদের রক্ষে, কিন্তু বাইরে বেরোলেই সর্বনাশ। কি বলছো তুমি? শাহিন আমার মাথার চাইতে দরজায় এসেছে, আর আমি বুঝদিলের মতন ঘরে লুকিয়ে থাকবো নাকি? दरवाजा खोलो भाभी, दरवाजा खोलो, नहीं तो ये लोग कबीर को भी मार डालेंगे। दरवाजा खोलिए भाभी, भाभी जी। তুমি শুনতে পাচ্ছ না? ওর সঙ্গে ওর বাচ্চাটা রয়েছে। তুমি না বেনারসের শিব মন্দিরের বড় পণ্ডিত? একটা বাচ্চার প্রাণ চলে যাবে, সেটা তোমার ধর্মে বাঁধবে না? না, তোমার ভগবান তোমায় মাফ করবে তো? একবার কহ দিয়া না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। अम्मा क्या हुआ? বাইরে এত গন্ডগোল কিসের? আমার খুব ডর লাগছে আম্মা। কিচ্ছু হয়নি বেটা, এই তো আমি আছি। তুমি কি এখনো আমায় বাধা দেবে? তোমার মেয়ের বয়সী একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মাদত চাইছে। কি চাও তুমি? আমি সব জেনে শুনে কায়ের মতন ঘরে চুপচাপ লুকিয়ে থাকি? তোমার ধর্মের কথা জানি না, কিন্তু আমার ধর্মে বাধে। সিদ্ধি বেটা। আম্মা। হ্যাঁ বেটা, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। উমা, উমা, আমি তোমাকে মানা করছি, তুমি দরজা খুলবে না। भाभी जी दरवाजा खोलो, भाभी जी। भाभी क्या हुआ শাহিন? শাহিন, क्या हुआ? ভাবি জি, বড় মুসিবত হয়ে গেছে ভাবি জি। কিছু লোক আমাদের বাড়িতে হামলা করেছিল। ইকবাল ভাই, নুসরত, শেখ সাহেব সবার ঘর জ্বালিয়ে দিয়েছে। শেখ সাহেবের মেয়ে আমিনা কাল ভোর রাতে বাড়ি থেকে পালিয়ে মন্দিরে ছোট পণ্ডিতের ছেলে রাজীবকে বিয়ে করেছে। উসি আক্রোশ में तो ये ঝামেলা আমার শহরকেও ধরে নিয়ে গেছে ভাবি জি। আমি ওকে খুঁজতে যাচ্ছি, বড্ড দেরি না হয়ে যায়। তোমরা মত শাহিন, তোমরা মত, আমরা আছি তো, তুমি এসো। না না ভাবি, আমার কবিরের আব্বাকে খুঁজতে যেতেই হবে। তুমি কবিরকে একটু নিজের কাছে রাখো। ওকে সঙ্গে পেলে ওরা যদি ওর কোনো नुकसान করে দেয়। कबीर बेटा, तुम यहीं रुको, हाँ? मैं बाद में आके तुम्हें ले जाऊंगी, ठीक है? अम्मी अम्मी, हम भी तुम्हारे साथ चलेंगे। नहीं बेटा, नहीं, तुम यहीं रुको। আসছি আমি ভাবি, আমি আসছি। রুকো শাহিন, রুকো। এই বাচ্চা দুটোকে আমি তোমার কাছে ছেড়ে গেলাম, তুমি ওদেরকে দেখো, আমি এক্ষুনি আসছি। শাহিন রুকো, তুমি একা যাবে না, আমি আসছি তোমার সাথে। শাহিন। উমা, উমা কোথায় যাচ্ছ? রুকো উমা, রুকো উমা, উমা। আমরা হিন্দু, আমরা হিন্দু। আরে আমরা হিন্দু আছি ভাই, আরে হিন্দু, আমরা হিন্দু আছি। আরে ছেড়ে দে ভাই আমাদেরকে, আমরা হিন্দু আছি ভাই, আরে হিন্দু আমরা হিন্দু লোক আছি ভাই। আম্মা, আমি আম্মার কাছে যাব। আম্মা, আম্মা, আম্মা। মা, गहरी नींद में थे भैया? कब से दरवाजा खटखटा रहा हूँ। তুই না ভূত, তোমার চা এনেছি। টেবিলে রেখে দে, কাপটা আমি পরে গিয়ে নিচে দিয়ে আসবো। হুম। कौन? আমি কবির দাদি। ও তুই ভালো করেছিস নিচে এসেছিস। সিদ্ধিকে ডেকে দে তো বাবা, সন্ধে হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে। এদিকে ওর বাবার ফিরে আসার সময় হয়ে গেছে।
বাড়ি ফিরে যদি দেখে মেয়ে এখনো ঘুমিয়ে আছে, আবার তুল কালাম করবে। কিন্তু দাদি আমি হ্যাঁ তুই। মেয়েটা কত জ্বর নিয়ে বাড়ি ফিরে এলো, সারা গায়ে কালশিটে পড়ে গেছে, এক কাপড়ে খালি হাতে পুজোর দিনে বাড়ি ফিরে এলো মেয়েটা। তুই না ওর ছোটবেলার দোস্ত আছিস, দুজনে একসাথে খেলে বড় হয়েছিস, দুজনে একই রাতে আপনা আপনা মাকে হারিয়েছিস। আজ ওর এই মুসিবতের সময় তুই পাশে না থাকলে কে থাকবে বাবা? দাদি ওসব ছাড়, তুই যা তো, যা সিদ্ধিকে ডেকে দে বাবা। দাদি সিদ্ধি নেই? মানে জ্বর গায়ে মেয়েটা গেল কোথায়? আমি ওপরে দেখছি। ছোটু, दीदी कमरे में नहीं है, जरा नीचे देख तो। सिद्धि, সিদ্ধি এখানে কি করছিস? সিদ্ধি সর, হাতটা ছাড়। প্যাকেটটা এখনো তুলসী মণ্ডপের নিচে লুকানো আছে তো? সিদ্ধি, সিদ্ধি তুই তুই এটা কি করছিস? লাইট আছে? তুই আবার স্মোক করা শুরু করেছিস? খারাপ অভ্যেস, তোর মতো। তোকেও ছাড়তে পারলাম না, এটাকেও না। আচ্ছা এখন নয় নিচে চল, তোর শরীর ভালো নেই, এখনো তোর গায়ে জ্বর রয়েছে দেখছি। আচ্ছা এই নাটকটা আর কতক্ষণ করবি বলতো? কোন নাটক? এই আমার কেয়ার করার। সিদ্ধি চল নিচে চল, নিচে চল, তোর বাবার আসার সময় হয়ে গেছে। ও হ্যাঁ, তাই তো। কি হবে এবার যদি বাবা আমাদেরকে একসাথে ছাতে দেখে ফেলে? হ্যাঁ তাহলে তাহলে কি হবে কবির? হ্যাঁ কবির, হ্যাঁ আমার খুব ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ বল কি হবে, কি হবে তাহলে? হ্যাঁ 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 সিদ্ধি স্পাইনলেস। জানিস প্রতি রাতে যখন বিরাট ড্রিঙ্ক করে আমার গায়ে হাত তুলতো, আমি ভাবতাম ও জানোয়ার হতে পারে, কিন্তু তোর মতো স্পাইনলেস নয়। আর সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট ও আমাকে মুখের ওপর বলতে পারে আমাকে ও নফরত করে, আমার গায়ে হাত তুলতে পারে। তুই তো কোনোদিন সাহস করে কিচ্ছু করতে পারলি না। যদি একটু সাহস করতিস না তাহলে তাহলে আজ আমাদের হালত আমার আব্বু আম্মির মতো হতো। আমাদের দেশে সবার উপর ধর্ম সত্য, সেটা রক্ষা করতে মানুষ খুনও করতে পারে, আর আমি তো তোর কোনো ক্ষতি হতে দিতে পারি না। নিজের বরের হাতে রেপ হওয়ার থেকেও না সিদ্ধি অনেক আগেই বিসর্জন হয়ে গেছে। কি হচ্ছে? বড়ি রোদে দিচ্ছি। আর পড়াশোনা? কদিন বাদে ফাইনাল পেপার না? তুই তো বলেছিস আর পড়াবি না। আমি বলেছি? আর কেন বলেছি? কেন বলেছিস? কেন কেন বলেছি? এইরকম ভাবে পড়াশোনা করলে পরীক্ষায় পাশ করতে পারবি। আজ পর্যন্ত ফেল করেছি? সিদ্ধি তুই আমার এত কাছে থাকবি আর আমি তোকে আদর করব না? নট পসিবল। কে বলেছে আমাকে হাত ধরে অঙ্ক শেখাতে? তাই তো কিরকম একটা হলো মনের ভিতর, আর আমি তোকে কিস করে দিলাম। শুধু কিস? না, সঙ্গে। তোর সঙ্গে আমি পারবো না। ঠিক আছে ঠিক আছে, এবার চল, এইসব বড়ি রোদে দেওয়া ছাড়তো, আর চল 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 অঙ্ক বই নিয়ে বসবি, চল চল। আমার ভালো রেজাল্ট করাটা তোর কাছে খুব ইম্পর্টেন্ট, তাই না? কেউ নেই হোনা চাইয়ে। ভালো রেজাল্ট মানে ভালো ফিউচার, ভালো ক্যারিয়ার। ক্যারিয়ার? তোর মনে হয় বাবা আমাকে চাকরি করতে দেবে? পাশ করে গেলি বাবা কোনো ভালো ব্রাহ্মণ পণ্ডিত জোগাড় করে আমার সঙ্গে শাদি করিয়ে দেবে। পড়াশোনা শুধু নকরি করে টাকা রোজগার করার জন্য হয় না, সারা জীবন মাথা উঁচু করে সেলফ রেসপেক্টের সঙ্গে বাঁচার জন্য হয়, বুঝলি? ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, যাতে বাবা জোর করে তোর শাদি না দিয়ে দিতে পারে, যাতে বাবা জোর করলেও তুই নিজে নিজের মতো করে বাঁচতে পারিস।
আচ্ছা চল, এখন এখন চল পড়তে বসবি, চল। আরে নাটক করিস না, চল। আর বড়িগুলোর কি হবে? সারা জীবন ধরে কি বড়ি রোদে দেওয়ার ইচ্ছে নাকি? হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ানোর কোনো ইচ্ছে নেই? প্রথমটায় বাবার ইচ্ছে মতন, তারপর বরের দয়া থাকতে ভালো লাগবে সারা জীবন? নিজের কোনো একটা ব্যক্তি স্বাধীনতা বলে কিছু থাকবে না তো? ভালো লাগবে তো? বাবা রে বাবা, তুই এত বড় বড় কথা বলিস কেন? আমি এত বুঝি না, শুধু বুঝি তুই সঙ্গে থাকলে আমরা দুজনে একসঙ্গে ভালো থাকবো। সবকিছু এত সহজ নয় সিদ্ধি। নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। আমি দিন রাত তার চেষ্টা করে যাচ্ছি। নিজের পায়ে না দাঁড়াতে পারলে তোকেও যে ভালো রাখতে পারবো না। কারোর এহসান নিয়ে বেঁচে থাকার যন্ত্রণা যে কতখানি সেটা তুই বুঝবি না। আচ্ছা ছাড় এসব কথা, চ চ চ পড়তে বসবি, চল চল। চল। তুই সরি বলতে শিখিসনি না? সরি? কিসের জন্য? এই যে লাস্ট টাইম রেগে গিয়ে আমাকে ঘর থেকে চলে যেতে বললি, তার জন্য। তারপর তো আবার ডেকেও আমি আনলাম। তোর সঙ্গে না কথাই পারবো না। তাহলে আর কথা বলে সময় নষ্ট না করে চল পড়তে বস। এই অঙ্ক আমার দ্বারা হবে না। হবে হবে, মন দিয়ে কর। তুই অন্য জায়গায়, কোথায়? তোর কাছে। তুই আবার শুরু করলি? সত্যি বলছি। আল্লাহ, তাহলে আমার জন্য অ্যাকাউন্টসে ভালো নাম্বার নিয়ে দেখা দেখা। আমি তোর কাছ থেকে এটাই চাই। তুই চাও তো আমি সব কিছু করতে পারি। তুই শুধু একবার বলে দে, শুধু কখনো আমায় ধোকা দিস না। কখনো না। এই, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি যাই, বড়িগুলো সব ভিজে যাবে। না, আমার ছেড়ে যাস না। কবির, সব নষ্ট হয়ে যাবে। যাক, দাদি খুব বকবে। লুকুক। সব সিদ্ধি, আরে ও সিদ্ধি, আরে বড়িগুলো তো সব ভিজে যাবে। ও সিদ্ধি বেটা, আম্মা, কি হয়েছে? আরে দেখ না বেটা, সিদ্ধি কখন বড়ি রোদে দেবে বলে উপরে গেল, এখন এত বারিশ শুরু হয়ে গেছে, সব বড়ি ভিজে যাবে। আমি হাঁটুর ব্যথা নিয়ে উপরে যেতে পারি বল? কখন থেকে সিদ্ধি বেটাকে ডাকছি, কোনো সারা শব্দ নেই। কোথায় যে গেল? আচ্ছা আচ্ছা আম্মা, তুমি আরাম করো, আমি দেখছি। আরে আরে আরে, সব বড়ি নষ্ট হয়ে গেল। এই লড়কিটা যে কি করে। যা আছে তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে যাই। ওই তো, কবির মনে হচ্ছে ঘরেই আছে। রেডিওর শব্দ শোনা যাচ্ছে। এই লড়কাটাও যদি কোনো কাজের হয়, দেখি তো। কবির, কবির, আই লাভ ইউ কবির, আই লাভ ইউ। কবির কার সঙ্গে ঘরে রয়েছে? আই লাভ ইউ টু সিদ্ধি। কবির, আর কোনো কথা নয়, এক্ষুনি আমার সঙ্গে নিচে চলো। চুপ, একদম চুপ। দুধ কলা খাইয়ে কাল সাপ পুষেছি আমি, হ্যাঁ? সবাই বারণ করেছিল, সবাই আমাকে বারণ করেছিল, অন্য জাত অন্য ধর্মের ছেলেকে বাড়িতে রেখো না। তোমারই খাবে, তোমারই পড়বে, আর তোমারই ক্ষতি করবে, আর তুমি বুঝতেও পারবে না। কবির কিছু করেনি বাবা, আমরা ভালোবাসি একে অপরকে। চুপ, বাবা একদম চুপ, কোনো কথা নয়। তোর মতন মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো ছিল। সেই রাতটায় তোর মায়ের জায়গায় তুই কেন শেষ হয়ে গেলি না? তাহলে আজ আমাকে এত অপমান সহ্য করতে হতো না। ছি 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 ছি। ওর মা আমার সর্বনাশ করেছিল, আর আজ ও তোর সর্বনাশ করে। না 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 বাবা, তুমি ভুল
বুঝছো? আমি কবিরকে ভালোবাসি। চুপ! নষ্ট মেয়ে কোথাকার, তোকে মেয়ে বলে ডাকতেও আমার ঘেন্না করে। আজ তোকে আমি মেরেই ফেলবো। রুকিয়ে রুকিয়ে পণ্ডিতজি, রুকিয়ে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ সিদ্ধির গায়ে হাত দেবেন না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। আমি এখান থেকে চলে যাবো। আমি 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 আপনাকে আমি কসম দিচ্ছি, আমি আর কোনোদিন সিদ্ধির জীবনে ফিরে আসবো না, সত্যি। না না না, তুই কোথাও যাবি না, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, তুই আমাকে ধোকা দিবি না, তুই বলেছিলিস। বাবা প্লিজ, বাবা প্লিজ। আমি সিদ্ধির মাকে কথা দিয়েছিলাম তোকে দেখে রাখবো, তোকে। না, আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। পড়াশোনা শেষ করে এই বাড়ি থেকে চলে যাবি, তব তক আমি তোর মুখ অব্দি দেখতে চাই না। তোর খাওয়া দাওয়া সব উপরে পাঠিয়ে দেওয়া হবে, আর যাতায়াতের জন্য ওই পিছন দিকে সিঁড়িটা তুই ব্যবহার করবি। না না বাবা প্লিজ, বাবা প্লিজ, চুপ! বাবা প্লিজ। একদম চুপ! তোর আর পড়াশোনা করার কোনো দরকার নেই। আমি এই মাসেই তোমার বিয়ে দেবো। চলো চলো এখান থেকে। চুপ! বাবা প্লিজ, বাবা আমাকে ছেড়ে দাও, বাবা প্লিজ ছেড়ে দাও আমাকে, বাবা প্লিজ। আম্মা, আম্মা, আমি তোমাকে আখরি বার বলে দিলাম, এই মাসে আমি সিদ্ধির বিয়ে দেবো। তব তক ওর পড়াশুনো, কলেজ যাওয়া, ফোনে কথা বলা সব বন্ধ। আজ থেকে ও এই ঘরেই বন্ধ থাকবে। না বাবা না, প্লিজ বাবা প্লিজ, বাবা প্লিজ আমার কথাটা শোনো বাবা প্লিজ। আমি কবিরকে ছাড়া থাকতে পারবো না বাবা প্লিজ, বাবা বাবা। ওর বিয়ে হওয়া পর্যন্ত, ওর বিয়ে হওয়া পর্যন্ত এই ঘরেই ও বন্দি থাকবে। আর কেউ যদি এই ঘরের দরজা খোলে, সে আমার মরা মুখ দেখবে। প্লিজ বাবা প্লিজ, বাবা আমাকে খুলে দাও বাবা, বাবা আমায় বন্ধ রেখো না বাবা। বাবা আমি সত্যি কবিরকে ভালোবাসি, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না বাবা। বাবা আমি মরে যাবো বাবা, বাবা আমি মরে যাবো বাবা। আমি বিয়ে করতে পারবো না আম্মা। কবির কোথায় আম্মা? ও চলে যায়নি তো? তুমি বাবাকে বুঝিয়ে বলো না আম্মা, প্লিজ 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 আম্মা। আমি কবিরকেই ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না আম্মা। আম্মা তুমি বুঝতে পারছো আম্মা, আমি কবিরকে ভালোবাসি। রোমত সিদ্ধি বেটা, রোমত। আমার ছেলে আমাকে বচন দিয়েছিল, এই দরজা খুললে ওর মরা মুখ দেখতে হবে আমাকে। তাও আমি এই দরজা খুলে দিলাম, কারণ আজ তোকে না যেতে দিলে আমাকে দুটো বড় মুখ দেখতে হবে। যা যা তোর কবিরের কাছে যা, গিয়ে ওকে বোঝা তোর বাবা এই বিয়ে মেনে নেবে না। আম্মা আম্মা থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ। কবির, কবির কোথায় তুই? সিদ্ধি, কবির সিদ্ধি তুই এখানে? তাড়াতাড়ি চল কবির, আমার কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি চল। মানে কোথায় যাবো? মানে মানে আমাদের এখনই যেতে হবে, এখান থেকে পালাতে হবে, নয়তো বাবা আমার অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। কবির তুই চল। তুই এখানে কি করে এলি? এইসব কথা পরেও হতে পারে কবির, বাবা বাড়িতে নেই, তাই দাদি আমার দরজাটা খুলে দিয়েছে যাতে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি। তুই এখন চল, তুই প্লিজ আমার সঙ্গে চল। দাদি কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে আমাদের কদিন চলে যাবে, তারপরে বাকিটা পরে ভাববো। তুই প্লিজ চল এখন। আমার হাত ছাড় সিদ্ধি। কবির কি হয়েছে তোর? আমরা তো ভালোবাসি বল একে অপরকে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে। আর বাবা এসে গেলে, আর বাবা সেটা বুঝবে না, প্লিজ আমাদেরকে আলাদা করে দেবে, জোর করে আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেবে। কবির প্লিজ, সেটা তুই দেখতে পারবি তো? বল, হ্যাঁ বল প্লিজ, প্লিজ চল কবির, এখনো সময় আছে, প্লিজ কবির চল, প্লিজ প্লিজ চল এখন। না, সেটা হয় না। আমি তোর বাবাকে কসম দিয়েছি, আমাদের ধর্ম আলাদা, জাত আলাদা, আমাদের মিল হয় না, কেউ এই সম্পর্ক মেনে নেবে না। তুই এখন যা এখান থেকে। কসম,
কসম দিয়েছিস বাবাকে মানে? আর আমাকে যে কথাগুলো দিয়েছিলে তার কোনো দাম নেই নাকি? নাকি সেটা শুধুই আমাকে বিছানায় তুলবি বলে? সে তো যাই চিঠি দিতে পারিস। এখন যা এখান থেকে, পণ্ডিতজি এসে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। কবির, আমি তোকে আমাকে ছুতে দিয়েছি, নিজের সব দিয়ে তোকে ভালোবেসেছি। তুই বুঝিস একটা মেয়ের জন্য এটা কত বড় ব্যাপার? তোকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ কবির, প্লিজ, এখনো সময় আছে, চল প্লিজ। এখনো সময় আছে, ফিরে যা। তুই আর আমি কখনো এক হতে পারি না। এখন তুই যা এখান থেকে, আর আমাকে মুক্তি দে। আম্মা, 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 আমি তোমায় বারণ করেছিলাম, একবারও আমার সম্মানের কথাটা ভেবে দেখলে না? স্বাধীর সব কথা পাকাপাকি হয়ে গেছে, এখন স্বাধীন না হলে আমার নাক কাটা যাবে। বাবা, আমি বিয়ে করতে রাজি, আর কোনো অসুবিধা হবে না। अच्छा चलो, बहुत हुआ, हम थक गए हैं, आप लोग जाओ। भैया तो भाभी के साथ सुहागरात मनाने के लिए तरस रहे हैं। बेचारे। अब बहुत बड़ी बड़ी बातें करने लगे हो तुम लोग। चलो भागो यहाँ से, पैसे मिल गए ना सबको? सॉरी, मेरी बहनें भी ना कभी कभी बहुत ज़्यादा बातें करती हैं। आपको भी आदत पड़ जाएगी, थोड़ा वक्त गुजारिए यहाँ। एनीवेज, टायर्ड? এই সিচুয়েশনটা একটু অকওয়ার্ড আমি জানি, বাট ট্রাস্ট মি, আমরা একসাথে খুব ভালো থাকবো। আমি কখনো তোমার কিছুর অভাব হতে দেবো না। দেখো কীরকম পাগলের মতন তখন থেকে বকে চলেছি। আসলে তোমার ছবি দেখেই আমার তোমাকে খুব পছন্দ হয়ে গিয়েছিল। বিয়ের আগে আমি বাবাকে অনেকবার বলেওছিলাম তোমার সঙ্গে একবার দেখা করতে চাই, কিন্তু বললো তোমাদের বাড়িতে রেওয়াজ নেই ছেলে আর মেয়ের বিয়ের আগে দেখা করার। একবার দেখা হলে আজকের রাতটা আরেকটু খুবসুরত হতে পারত। চিন্তা নেই, তোমার যা ইচ্ছে তুমি আমার সঙ্গে করতে পারো, আমি কিচ্ছু বলবো না। মানে মানে তোমার যা ইচ্ছে। সুহাগ রাতে একটা মর্দ যা ওর বিবির সঙ্গে করে তুমি করতে পারো, আমি কিছু বলবো না, আমি রেডি। ইউ আর রিয়েলি ফ্র্যাঙ্ক, কিন্তু এরকমভাবে শুনতে কেমন কেমন একটা লাগছে। शादी माने কি শুধু ফিজিক্যাল রিলেশনশিপ? दिल भी तो जुड़ने चाहिए। दिल जुड़ना माने प्यार? হ্যাঁ। আর সেটা বোঝাবে কিভাবে? বাই গেটিং মি ইনটু ইওর বেড, তাই তো? তাই ওই মাঝখানের প্যার বিয়ারের নাটকটা সরিয়ে ডিরেক্ট কাজে লেগে পড়তে বলছি। আচ্ছা সিদ্ধি, তুমি এই শাদি কি নিজের ইচ্ছেতে করেছো? অফকোর্স। তাহলে এরকম অজীব বিহেভ করছো কেন? অ্যাজ ইফ খুব কষ্টে আছো আর কারোর থেকে বদলা নেবে বলে আমাকে এসব কথাবার্তা বলছো, আমাকে মজবুর করছো যে আমি ভাবি যে তোমার অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল। আমার আগে তোমাকে কেউ ছুঁয়েছে? ভাববার কিছু নেই, ছুঁয়েছে তো। মানে? একটা মুসলমান ছেলে, আমাদের বাড়ির আশ্রিত। ছোটবেলার থেকে একসঙ্গে বড় হয়েছি, এক থালায় খেয়েছি, একসঙ্গে খেলেছি। ওই যে তুমি একটু আগে বলছিলে না ওই প্যার বিয়ার, আমরাও খেলেছি বহুবার। বৃষ্টির মধ্যে চিলেকোঠার দরজা বন্ধ করে
মাঝরাতে ছাদের উপরে, কলেজের লাইব্রেরিতে। বাস সিদ্ধি, বাস। আরে আরো আছে, শুনবে না? আমার জিন্দগিটা বরবাদ করলে কেন তুমি? जो खुद ही बर्बाद हो সে কি অন্যের জিন্দগি বরবাদ করতে পারে? বলো কবির। ও সরি, না না, না চাইতে ওই নামটা জাস্ট খালি বেরিয়ে যায় মুখ থেকে। ইগনোর ইট। তোমার নামটা কি? বিরাট, বিরাট। কখনো এই নামটা যেন ভুল না হয়, আর বিনা কারণে আমার জিন্দগি বরবাদ করার জন্য আমি তোমার কখনো মাফ করবো না। আমিও না। নাটক করছো? তুমি আমার আত্মসম্মানকে চোট দিয়েছো, আর সেই কথাটা তোমাকে কখনো ভুলতে দেব না। কোথায় কোথায় ধরেছে তোমাকে? এই এই হাতে, হাতটা না মুছে দেব আমি। এই এই পিঠে, পিঠটা চিড়ে দেব। এই 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 ঠোঁটে, ঠোঁটটা উপড়ে দেব আমি। এই তো আমার বিবি। কি আমার বিবি তুমি? জানো তো কি করতে হবে তোমাকে? তাহলে আমাকে কেন খাটাচ্ছ? চলো খুলে ফেলো, যা যা পড়ে আছো সব খুলে ফেলো। চলো খোলো। আজ আমরা একসঙ্গে নেশা করব, নেশা। ও তোমার হাত ধরে বলেছিলে না? পিঠে ধরে, উঠে, আজ একটু অন্যরকম করবো ভাবছি। আজ আমি আর আমার বিবি একসঙ্গে টিভি দেখবো। কেমন? देखोगी ना तुम टीवी मेरे साथ? Come on. You used to be so frank. কি হলো তোমার হঠাৎ? कुछ नहीं। Thought so. আজ আমরা কি দেখবো বলো তো? Adult film. सनी लियोनी वाला। बहुत मजा आएगा, बहुत मजा आएगा। क्यों आएगा ना? हाँ क्यों जिज्ञेस করছি তো আমি? मजा आएगा ना? हाँ मगर मगर আমরা শুধু ফিল্ম দেখবো না, তাহলে আমরা দেখবো আর করব। টিভিতে সানি দিদি যা যা করবে আমিও তোমার সঙ্গে তাই তাই করব, তাহলেই তো মজা আসবে। আচ্ছা তুমি আর ওই 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 ছেলেটা কি কি জানো নাম? আরে I keep forgetting his name. আরে আরে ওই যে মুসলিম ছেলেটা কি কাসিম খলিফা কি কে? আবার বলো। কবির। বিরাট, বিরাট এই নামটা ছাড়া অন্য কোনো নাম শুনতে চাই না তোর মুখে, বুঝলি? কবির কবির। কি বললি? কবির। কি বললি? কবির 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 সিদ্দিক কবির 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 প্লিজ প্লিজ
না। কেন? তোর তো আমার লাইফের সঙ্গে কোনো লেনা দেনাই নেই, হ্যাঁ? তাহলে এত বদর্ড হচ্ছিস কেন রে? তুই তো আমার বাবাকে কসম দিয়েছিলি না আর কোনো দিনও আমার লাইফে ইন্টারফেয়ার করবি না। তাহলে আজ কি হলো? খারাপ লাগছে? খারাপ লাগছে নাকি আমার কথা ভেবে? গিল্টি ফিল হচ্ছে না? হয়তো তোর জন্যই আমার আজ এই অবস্থা, এরকম মনে হচ্ছে নাকি? সরি কি? সরি, আই এম সরি। বাবরে, এই ওয়ার্ডটা কবে শিখলি? তুই কেন আমার জন্য নিজের লাইফটা এভাবে বরবাদ করলি? কেন? বরবাদ? সে তো আমি অনেকদিন আগেই হয়ে গেছিলাম, যখন তুই আমাকে তোর দরজা থেকে ফিরিয়ে দিয়েছিলি। মনে পড়ে? হ্যাঁ কবির, মনে পড়ে? আমি কতবার তোকে বলেছিলাম, প্লিজ কবির চল পালিয়ে যাই, বাবা কোনোদিনও আমাদের এই সম্পর্কটা মেনে নেবে না, চল আমরা পালিয়ে যাই, প্লিজ চল, প্লিজ চল। আর তুই কি বলেছিলি? আমাকে মুক্তি দে। তো ইউ সি মিস্টার কবির আহমদ, কাউকে মুক্তি দিতে গেলে কাউকে তো নিজের বিসর্জন দিতেই হবে। ইউ স্পাইনলেস। কেন বলেছিলাম? কেন বলেছিলাম? কারণ আমি চাইনি তুই আমার জন্য কোনো রকম কষ্ট পা, তোর কোনো রকম ক্ষতি হোক। আর ইউ ব্লাইন্ড কবির? আর কত ক্ষতি হবে আমার? ইউ হ্যাভ surely failed, কারণ আমি ফার অ্যাওয়ে ফ্রম বিং সেফ। তুই পারলি না তো? তুই পারলি না তো আমাকে রক্ষা করতে? হ্যাঁ, লুক এট মি, এদিকে তাকা আমার মুখের দিকে। কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় ছিলি যখন বিরাট আমাকে ম্যারিটাল রেপ করছিল? কোথায় ছিলি যখন বিরাট আমার গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিচ্ছিল, আমার গোটা শরীরটাকে খাবলাচ্ছিল, যে শরীরটাকে একদিন তুই ছুঁয়েছিলি, একদিন তুই আদর করেছিলি? কই, পারলি না তো তুই আমাকে প্রোটেক্ট করতে? প্লিজ 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 তুই চুপ কর। আই এম সরি। কিন্তু কিন্তু আমরা কোথায় পালাতাম বল? আমার একটা চাকরি পর্যন্ত নেই। তোর বাবার রহমতে আমার থাকা, আমার বেঁচে থাকা, আমি কোথায় যেতাম? আমরা কি করতাম? না আমি তোর জীবনটাকে এইভাবে নষ্ট করে দিতে চাইনি সিদ্ধি। একদিন আমার মায়ের জন্য পণ্ডিতজি নিজের স্ত্রীকে হারিয়েছিলেন, আমি চাইনি আমার জন্য পণ্ডিতজি নিজের একমাত্র মেয়েকেও হারিয়ে ফেলুক। কেন হারিয়ে ফেলবে বল? আমরা দুজনেই অ্যাডাল্ট, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিতাম, তারপর বাবার রাগ কমে গেলে আবার ফিরে আসতাম বাড়িতে। বাবা কি পারতো সারা জীবন আমাদেরকে দূরে সরিয়ে রাখতে? কোনো বাবা কি সেটা পারে? পণ্ডিতজি মেনে নিলেও এই সমাজ আমাদের মেনে নিত না। আমরা এখনো এরকমই একটা সমাজে বসবাস করি, যেখানে এখনো একটা লোকের পরিচয় তার ধর্ম, তার জাত, তার কাজ নয়। আর এই মুহূর্তে এই শহরের হালত ভালো নয়। একটা ভুল কদম আর আবার 15 বছর আগে সেই ভয়ানক রাতটা ফিরে আসতে পারে আমাদের জীবনে, জানিস? So you see, Siddhi, I better see you alive than die for me. I'm not spineless. I'm just a man hopelessly in love. कबीर भैया जल्दी चलो। क्या हुआ छोटू, बोल। জলদি চলো কবির ভাইয়া, গঙ্গা ঘাটে বিসর্জন চলছিল, ওই সময় মহরমের জুলুস বেরিয়েছিল। पता नहीं दोनों के बीच की कथा काटाकाटी হলো, अचानक धक्कम धक्की शुरू হয়ে গেল, আর धक्कम धक्कीতে पंडितজির গঙ্গার ঘাটে পড়ে মাথা ফেটে গেছে। अब जल्दी चलो। কবির কি হয়েছে বাবার? ছোট কি বলছে? ছোট কি হয়েছে বাবার? मैं चला कबीर भैया, তুমি জলদি এসো। আমি আসছি, এক্ষুনি আসছি। তুই চিন্তা করিস না, তোর দাদির কাছে তুই ঘরে থাক। দাঁড়া, আমিও যাব। একদম না, বাইরের হালত একদম ভালো নয়। আমি তোর লাইফটা আর মুশকিলে ফেলতে পারি না। শাট আপ কবির, ওটা আমার বাবা যে মুসিবতে রয়েছে। তুই ভাবলি কি করে আমি তোকে একা যেতে দেব? আমরা একসঙ্গে যাব। যদি কোনো মুসিবত হয়,
দুজনে একসাথে দেখে নেব। উফ, তুই বড্ড সিদ্ধি। জানি, আর সময় নষ্ট না করে চল এবার। क्या हुआ? কিছু না দাদি, কিছু না, তুমি ঘরের ভেতরে যাও। গঙ্গা ঘাটে ঝামেলা হয়েছে দাদি, বাবা ঘাটে পড়ে মাথা ফেটে গেছে, আমরা সেখানেই যাচ্ছি। তুমি সাবধানে থেকো ঘরে, হ্যাঁ? আর আমরা যতক্ষণ না ফিরছি তুমি দরজা খুলবে না। সিদ্ধি, এটা বলার দরকার ছিল। একদম, আর কোনো লুকোছুপি নয়। দাদি দাদি তুমি সাবধানে থেকো, হ্যাঁ? আমরা এক্ষুনি আসছি। এই কি বলছিস তোরা? আর বেটা ঠিক আছে তো? তুমি চিন্তা করো না দাদি, আমরা বাবাকে ঠিক ফিরিয়ে আনবো। তোকে সাথে নিয়ে আসাটা আমার একদম ঠিক হয়নি। জীবনে প্রথম ঠিক কাজ করেছি সেটা। এই খতরনাক পরিস্থিতিতে আমরা যে তোকে একা ছেড়ে দিতাম। চল এখন তাড়াতাড়ি। আল্লাহ, তাড়াতাড়ি নয়, সাবধানে চল। এখনো ঘাটের কাছে বেশ গন্ডগোল চলছে আমার মনে হচ্ছে। আমাদের মন্দিরের পিছনের রাস্তাটা দিয়ে যেতে হবে। চল চল। আচ্ছা কবির, একটা কথা বলতো। কি? এটা জানা সত্ত্বেও যে বাবা তোকে খুব একটা পছন্দ করে না, সিদ্ধিমু তোর সঙ্গে এত বছরে কখনো কথাও বলেনি, এমনকি যাকে তুই সব থেকে বেশি ভালোবাসতিস তাকেও তোর থেকে দূরে করে দিয়েছে। তবু তার বিপদে তুই ছুটে এলি কেন? শুধু কি উনি আমার বাবা তাই, নাকি কার্স চোকাচ্ছিস? কার্স? সেটা শোধ করতে এই জীবনে পারবো না রে। শুধুমাত্র আমার মাকে মদত করবে বলে তোর মা কিছু না ভেবে ঘর ছেড়ে বেরিয়ে পড়লো। যাওয়ার আগে পণ্ডিতজিকে বলে গেছিল, আমার বাচ্চাগুলোকে দেখো। যে ছেলেটার কারণে পণ্ডিতজি এক রাতে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছিলেন, শুধু তার কথা রাখতে সেই ছেলেটাকে এত বছর মানুষ করেছেন। হ্যাঁ, এটা সত্যি, উনি আমার সঙ্গে জরুরত সে জ্যাদা কথা বলেন না, কিন্তু এত বছরে কোনো কিছুর কোনো অভাব হতে দেননি। যখন নিজের মেয়ের সঙ্গে আমাকে ওরকম ভাবে দেখে ফেলেছিলেন, তখন কি উনি পারতেন না আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিতে? কিন্তু শুধুমাত্র নিজের স্ত্রীকে কথা দিয়েছিলেন বলে শুধু একটু বকে ছেড়ে দিয়েছিলেন। লোকটার আর কত পরীক্ষা নেব বলতো আমরা? I think we should give him some credit. লাস্ট কয়েকদিনে আমি সত্যি ভুলে গেছিলাম why I love you so much. থ্যাংক ইউ আবার মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তাড়াতাড়ি চল। ঘাটের দিকটা বেশ অন্ধকার, আর খুব একটা লোকজনও নেই। আমাদের তাড়াতাড়ি পণ্ডিতজিকে খুঁজে বের করতে হবে। আমার ভয় লাগছে কবির, যদি বাবার কিছু হয়ে যায়। হ্যাঁ, কিচ্ছু হবে না, আমি আছি তো। চল চল এবার। বাবা! পণ্ডিতজি! পণ্ডিতজি! বাবা! পণ্ডিতজি, আপনি কোথায়? কবির, বাবা কোথায়? বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া সিদ্ধি, দাঁড়া। হিম্মত সে কাম লেনা পড়া। পণ্ডিতজি! পণ্ডিতজি! কবির ভাইয়া, কবির ভাইয়া, আরে ছোটু, তুই এখানে কি করছিস? তোমাদেরকেই খুঁজতে এসেছি, চলো আমার সঙ্গে। কোথায়? আর বাবা কোথায় ছোটু? তুই যে বললি বাবা গঙ্গার ঘাটে পড়ে গেছে। হ্যাঁ দিদি, পড়ে গেছিল তো, মাথা ফেটে অনেক রক্ত বেরোচ্ছিল। ছোটু, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছিস? दीदी भैया ताड़ाताड़ी चलिए आप लोग। কবির, ছোটু আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? না গেলে কিছুই বুঝতে পারছি না। আরে এটা কার বাড়ি ছোটু? अंदर चलिए बताता हूँ। तुम आ गए बेटा, जल्दी अंदर आओ। पंडित जी, लड़की और कबीर भैया এসেছে। आओ आओ आओ, जल्दी अंदर आओ। ছোট, এটা কার বাড়ি? আর আর পণ্ডিতজি কোথায়? परेशान मत हो बेटा, पंडित जी यही है আমার কাছে। আমার নাম ডক্টর ইকবাল আহমদ। এই এলাকায় আমাকে সবাই চাচা নামেই জানে। সন্ধ্যের নামাজ পড়ে ফেরার পথে দেখি গঙ্গা ঘাটে খুব ধাক্কাম ধাক্কি হচ্ছে, খুব হাঙ্গামা হচ্ছে। তার মাঝখানে দেখলাম কি পণ্ডিতজি গঙ্গার ঘাটে বেহুশ হয়ে পড়ে আছেন, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। আমি বুজুর্গ মানুষ, আমি কি পারি একলা ওনাকে এত ঝামেলার মধ্যে থেকে ওখান থেকে বের করে নিয়ে আসতে? তাও কোশিশ করেছিলাম। প্রথমটায় ভেবেছিলাম কি উনি মরে গেছেন বোধহয়। তারপর গলায় হাত দিয়ে দেখি
আল্লাহ কা লাখ লাখ শুকর है ওনার শ্বাস চলছে। ওই সময় দেখলাম কি ছোটু দৌড়ে আসছে, ওই মদত করলো, আর আমি তোমার পিতাজিকে আমার ঘরে নিয়ে আসলাম। চাচা চাচা এখন বাবা কেমন আছে? চিন্তা করিস না বেটি, খতরা টল গয়া है। আমি স্টিচ করে দিয়েছি, মলম পট্টিও করে দিয়েছি। একটু আরাম নিলে বহুত জলদি আবার কাম শুরু করতে পারবেন পণ্ডিতজি। बहुत बहुत शुक्रिया चाचा, थैंक यू सो मच। চাচা আমি যে তোমার কি বলে শুক্রিয়া আদা করব। কবির 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 তুই বলছিলি না আজও সমাজ শুধুই মানুষকে তার ধর্ম আর জাত দিয়ে চেনে, তার কর্ম দিয়ে নয়। তুই আবারও ভুল কবির। একদিকে যেখানে এরকম ফ্যানাটিক্স আছে যারা ধর্মের নামে মানুষের বলি দিতেও পিছপা হয় না, অন্যদিকে চাচার মতন লোকেরাও আছেন যারা ধর্ম জাত সব ভুলে শুধুই নিজের কর্মটাকে প্রাধান্য দেন। শুক্রিয়া চাচা, মানুষের প্রাণকে নিজের প্রাণের আগে রাখার জন্য চিকিৎসা করতে গিয়ে জিজ্ঞেস না করা তার ধর্ম কি জাত কি। শুক্রিয়া চাচা, শুক্রিয়া। আরে পাস কর বেটি, পাস কর। তুই ঠিক বলেছিস সিদ্ধি, আমি সত্যিই ভুল ছিলাম, কিন্তু আজ আজ আমি ভুল প্রমাণিত হয়ে খুব খুশি, খুব খুশি। আচ্ছা চাচা, আমরা কি এবার পণ্ডিতজিকে একবার দেখতে পারি? আরে বেশক, কিন্তু কিন্তু সেডেটিভ দিয়েছি তো, ঘুমোচ্ছে বোধহয়। বাবা তুমি কেমন আছো বাবা? বেঁচে আছি, ঠিক আছি এখন। তোরা কথা বল, আমি বাইরের ঘরে আছি। রুকো কবির। আস্তে আস্তে বাবা আস্তে। আস্তে সাবধানে ওঠো। আস্তে আস্তে পণ্ডিতজি, আমরা তো সাবধানে পরেও ওঠো। কথা বলতে পারি। पंडित जी, आपको अभी आराम की सख्त जरूरत है। शुक्रिया डॉक्टर अहमद, কিন্তু আমি কবিরের সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই। বাবা আমরা তো এগুলো পরেও ডিসকাস করতে পারি, বলো। তুমি আগে একটু সুস্থ হয়ে ওঠো, আমরা বাড়ি ফিরে যাই, তারপরে নয়? আমি জানি পণ্ডিতজি আপনি আমাকে কি বলবেন, মাফ করবেন। আমি আপনাকে আপনাকে কসম দিয়ে সেই কসম রাখতে পারিনি। আমি সিদ্দিকে বারণ করেছিলাম, কিন্তু ও আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার সঙ্গে চলে আসতে জেদ করলো, তাই আমি আমাকে মাফ করবেন পণ্ডিতজি, আমাকে মাফ করবেন। কিন্তু কিন্তু তুমি কি আমাকে মাফ করতে পারবে কবির? পণ্ডিতজি আপনি কি বলছেন? হ্যাঁ বেটা, আমার বড্ড ভুল হয়ে গেছে। সারা জীবন ধর্ম কে রাহ পর চলনে वाला এত বড় অধর্ম কি করে করে ফেললো? বাবা তুমি এসব কি বলছো? সচ বলছি বেটা, আর সচ বলাতে কোনো শর্ম নেই। তোকে আসলি প্যার কবির করেছে, কিন্তু কিন্তু শুধু আমার জন্য ও নিজেকে তোর কাছ থেকে সরিয়ে নিয়েছিল। আমি ধর্মের মোহে এত অন্ধ হয়ে পড়েছিলাম যে তোদের ভালোবাসাকে আমি দেখতেই পাইনি। আমি একসঙ্গে তিনটে জিন্দগি বরবাদ করে দিয়েছি, তোর, কবির আর বিরাটের। ওর বেচারার তো কোনো দোষও ছিল না। আমি পণ্ডিত হয়ে ওকে ঝুট বলেছি, ঝুট বলে তোদের বিয়ে দিয়েছি, আর তার ফল আজ আমাকে ভুগতে হচ্ছে। আজ আমার সঙ্গে এই ঘটনাটা না ঘটলে আমি যে বুঝতে পর্যন্ত পারতাম না আমি কি পাপ করেছিলাম। আমি পণ্ডিত, মহাজ্ঞানী, তবু এই ছোট্ট কথাটা বুঝিনি। সবার উপরে মানুষ সত্য, ধর্ম নয়। শুক্রিয়া ডক্টর সাহেব, শুক্রিয়া আমার জীবন বাঁচানোর জন্য। আর কবির, যদি পারো আমাকে মাফ করে দিও বেটা। এ আপনি কি বলছেন পণ্ডিতজি? আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, আপনাকে মাফ করার কোনো প্রশ্নই উঠছে না। বাবা হিসেবে আপনি যা ভালো বুঝেছেন আপনি আপনার মেয়ের জন্য সেটা করেছেন। আপনার জায়গায় থাকলে আমিও হয়তো তাই করতাম। আমি জানি আমার মুখ নেই,
তবুও জিজ্ঞেস করছি, কবির, তুমি কি আমার মেয়ের হাতটা ধরবে? সারা জীবন ওর খেয়াল রাখবে? আমি কসম দিচ্ছি আপনাকে পণ্ডিতজি, ওয়াদা করছি, আমি সারা জীবন আপনার মেয়ের খেয়াল রাখবো। ওকে কখনো একা ছেড়ে দেব না। ওকে এত ভালোবাসবো যে এই কয়েকটা দিনের তকলিফও একেবারে ভুলে যাবে। আমি আপনাকে কসম দিচ্ছি পণ্ডিতজি। বাবা, खुश रहो तुम दोनों। आमीन। শুনছিলে গভীর রাতের গোপন কথা। আজকের গল্প কশমকশ। আবহ ও সাউন্ড ডিজাইন ইন্দ্রনীল। পণ্ডিতজির ভূমিকায় আরজে শেখর, দাদির ভূমিকায় জয়তী, উমার ভূমিকায় আরজে মানালি, শাহিনের ভূমিকায় আরজে জিনিয়া, কবিরের ভূমিকায় আরজে শেখর, সিদ্ধির ভূমিকায় দেবারতী, বিরাটের ভূমিকায় আরজে নীল আর ছোটুর ভূমিকায় স্বর্ণাভ।